হ্যালো বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা ফেসবুকে দেখছো তাদেরকেও স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমরা যে পুকুরটা আছি এটা হলো পর্ণশ্রী সদর পুকুর। তোমরা জানো পুকুরটা বহুদিন পর আবার ওপেন হচ্ছে। তো আমার সঙ্গে ক্যামেরা ফ্রেমে আছে অরূপ দা। তো দাদা, পুকুরটা আবার কতদিন পর খুলছো গো? প্রায় 2.5 মাসের উপর। 2.5 মাস বন্ধ ছিল। তো এবার কি তোমরা কম্পিটিশন করছো এটা নাকি? না, এটা কোনো কম্পিটিশন না। আমার পুকুরের কাজ চলছিল এমনিতেই, তারপরে মাছের ট্রিটমেন্ট করা ছিল, যেহেতু শীতকালের ব্যাপার। ওই জন্য আমরা মাছা তৈরি করে একবারে দড়ি বাড়িয়ে তারপরে পুকুরটাকে খুলছি। যার কারণে আমাদের টুর্নামেন্ট রয়েছে, মার্চের 1 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু করবো আশা করছি। আচ্ছা, তো সেই জন্যই এই 5 দিনের জন্য আমরা পুকুরটা খুলবো। 5 দিনের জন্য খালি খুলবো, আর এটা পর্ব বড় বন্ধ হয়ে যাবে। এই 5 দিনের কি টাকা রাখছো? এই 5 দিনে 2500 টাকা করে পার সিটের থাকবে। কিন্তু সকাল 6টা থেকে নিয়ে বিকেল 5টা অবধি থাকবে। আচ্ছা, লটারি না, বুকিং সিস্টেম থাকবে, যে যার মতো বুকিং করতে পারবে। আর যদি আমার সিটে 15টা সিট মাত্র হয়েছে, মানে আমার পুকুরে যদি প্রত্যেক দিন 15টা করে সিট হয়েছে, তাহলে যে বড় মাছ ধরবে, মানে 5 কেজি উপরে, মানে 5 কেজি আপ যে বড় মাছ ধরবে তার জন্য 5000 টাকা করে থাকবে। সেটা যদি একদিন 3টে বড় মাছ হয়, 3জনের, মানে একটা সিটে একটা, যদি 3জনের বড় মাছ হয় তাহলে 3জনকেই 5000 করে দেওয়া হবে। টোটাল মানে 15,000 টাকা দেওয়া হবে। তো 5 দিনে প্রত্যেক দিনই থাকবে 5 দিনের জন্য। যদি কিন্তু 15টা সিট হতে হবে। 15টা সিট হতে হবে। তো তোমাদেরকে ওই ক্যাচটা দিচ্ছি আমি কিছুক্ষণ পরে, যে কি পাবে না পাবে আর কি আকর্ষণ রয়েছে এবারের এই 5 দিনের পাশে। দেখতে থাকো ভিডিওটা। আর পুকুরে কিছু চেঞ্জেস হয়েছে এসে দেখছিলাম। এই যে দেখছো মাছাগুলো, যারা এপারে মাছ ধরতে এসেছিল এই পুকুরে, এই মাছাগুলো সব এখান থেকে তুলে এখানে করে দেওয়া হয়েছে। আর ওপারেও সামান্য কিছু চেঞ্জেস হবে। দাদা, দড়ির ব্যাপারটা বলছিল, একটু বলো তো। দড়ির ব্যাপারটা, এইখানে তো মাছাটা সামনে নিয়ে এসে দড়িটা সামনে হয়ে গেছে, আমরা দড়িটাকে আর একটু দূরে করে দেবো। মানে ওই কোণ থেকে ক হাত থাকছে তাহলে দড়ি, যারা নতুন ওই 17-18 হাতেই ফেলা থাকবে, মানে দড়িটা আরো 4 হাত 5 হাত দূরে চলে যাবে। আচ্ছা, আর টোটাল সিট সংখ্যা কটা হয়েছে? সিট সংখ্যা আগের থেকে অনেক কম, যেমন আগে ছিল 32টা সিট, হয়তো এখন 28টা বা 26টা এমনি কিছু সিট থাকবে। আচ্ছা, আর সিটের গ্যাপ তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ, 4 ফুট গ্যাপ রয়েছে সিটে। এই হলো সিটের গ্যাপ। এবার একটু পুকুরে কেমন কি মাছ আছে, পুরানো নতুন প্রত্যেকের উদ্দেশ্যে দাদা একটু বলো। যারা আসবে 2500 টাকায় মাছ ধরতে, তাদের জন্য কি কি মাছ থাকছে? যারা আমাদের পুকুরে ছিপ ফেলেছে বা যারা আগে থেকে জানে যে আমাদের পুকুরে কি মাছ আছে, তাদেরকে তো বলার দরকার নেই, এমনিতে বড় মাছ আছে। 10-এর ওপরেও মাছ রয়েছে। এর আগে কিছুদিন আগে, মানে ধরো প্রায় 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে এক গাড়ি মাছ ছাড়া হয়েছিল। সেটা রাত্রিবেলা মাছ এসেছিল বলে তার ভিডিও করা হয়নি। ওই 1-1.5 মাছ এসেছিল। তো মোটামুটি 350 কেজির কাছাকাছি মাছ ছাড়া হয়েছে। তার আগে পুকুরের যে পাশ চলাকালীন যে বন্ধ হয়ে গেছিল, তার আগেও মাছ ছাড়া ছিল। এছাড়াও পুকুরে অনেক মাছ আছে, প্রায় 7 টন 8 টনের উপরে মাছ আছে। আচ্ছা, এবার বেসিক নিয়মগুলো একটু বলে দাও। কটা ছিপ? 3টে করে ছিপ থাকবে, ছাতুর টোপ, কালো টোপ, সুজি, এসব কিছু ফেলা যাবে না, কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না। বাকি যেমনি যা মানে তোমার কাঁটার কোনো বিধি নিষেধ নেই। তল ভাষা অ্যান্টেনা এসব কিছু ফেলা যাবে না। ঠিক আছে, যারা নিয়ম জানে তাদের জন্য একই নিয়ম থাকবে, সবাই জানে। আর পুকুরের মাছের জন্য বলতে হবে না, পুকুরের দিকে তাকালেই বুঝতে পারবে পুকুরে কি মাছ আছে না আছে। এই যে পুকুরটা সামনে একটা মাছ খাই দিল এক্ষুনি। আর তাহলে মাছ তো বলে দিলে, কবে খুলছে? 18 তারিখ, তাই তো? 18 তারিখ খুলবে। কি বার করে চলবে? 18 তারিখ রোববার, বৃহস্পতিবার, বৃহস্পতি, রবি শেষ। মানে আমি বলে দিচ্ছি ডেটগুলো, বলে দিচ্ছি ডেট হচ্ছে 18, 22, 25, 29 আর 1। এই 5 দিনই চলবে পুকুর। এই ডেটগুলো বলে দিলাম তোমাদেরকে। নাম্বারটা একটু দাদা বলে দাও। 8910868355। আর আরেকটা নাম্বার হচ্ছে 9123359304। ঠিক আছে, ঘুমমল থাকবে। ঠিক আছে। এই নাম্বারগুলো তোমরা অলরেডি স্ক্রিনেতে দেখতে পাচ্ছ। এই নাম্বারে কল করে তোমরা সিট বুক করে নিও। বুকিং ওপেন হয়ে গেছে। আর বাকি রইলো পুকুর কেমন না কেমন, তোমরা আমাদের চ্যানেলে আগের ভিডিও রয়েছে প্রচুর, এই পুকুরের ভিডিও রয়েছে আগের বছর থেকে শুরু করে টোটাল যতবার পাস চলেছে প্রত্যেকবারেরই আপডেট রয়েছে। কি সাইজের মাছ, কেমন মাছ হয়েছে, মানুষজনের কি ফিডব্যাক, শিকারীদের কি ফিডব্যাক, সেটা অবশ্যই জেনে নিও। জেনে বুঝে এসো। লোকাল যারা আছে তাদের থেকেও জেনে নিতে পারো। পুকুরের ফিডব্যাক ওভারঅল ভালো। যখন শুরু হয়েছিল পুকুরটা, যেহেতু প্রথমবার ওপেন হয়েছিল, সামান্য কিছু প্রবলেমস ছিল। দাদারাও যেহেতু প্রথম পাস চালাচ্ছিল, অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। ধীরে ধীরে পুকুরটা মাছ খাওয়ার যোগ্য হয়েছে এবং ধীরে ধীরে দেখা গেছে যারা যারা মাছ ধরতে আসছে সবাই খুশি মনে বাড়ি যাচ্ছে।
মোটামুটি মাছ নিয়ে বাড়ি যাচ্ছে। 60-70%, 80%, 90% সিটে মাছ হয়েছে। তো পুকুরে ওভারঅল পাস ভালো চলেছে, মাছ ভালো পরিমাণে আছে। পুকুরটা বেশ বড়, বুঝতেই পারছো। পুকুর বলবো না ঝিল বলবো, দেখো পুকুরটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। এই পারে সিট থাকছে, এপারে কটা সিট দাদা? এপারে তোমার হচ্ছে 17টা সিট, এপারে 17টা সিট, আর ওপারে ওপরে বোধহয় 12টা না 13টা সিট আছে। 12টা বা 13টা সিট রয়েছে। আর বাকি তো এই পুকুরের লোকেশন, আর এই পুকুরটায় যারা দূর থেকে আসছে তাদের জন্য একটু লোকেশনটা দাদা বলে দাও। বেহালা পাম্প বুস্টার বা বেহালা এয়ারপোর্ট লিখলেই গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো প্রথমত যারা হাওড়া থেকে আসবে তারা বেহালাগামী যে কোনো বাস ধরবে, ধরে বেহালা থানা নামবে। সেখান থেকে অটো ধরে কোথায় নামতে হবে? বেহালাগামী বাস ধরে বেহালা থানার সামনে নামতে হবে। বেহালা থানা থেকে অটো, যে কেউ বলবে কালচার মাঠের অটো, কালচার মাঠ এলেই কালচার মাঠের পেছন দিকে পুকুর। ঠিক আছে, বাকি তোমাদের জন্য লোকেশন দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। আর অরূপদা এবং বাকি দাদাদের নাম্বার, পুকুর কমিটি মেম্বারদের নাম্বার থাকবে, তার সাথে থাকছে ডোমজুর ফিশিং চ্যানেলের নাম্বার, স্ক্রিনে দেখতে পাচ্ছ 98-3051-8733। এই নাম্বারে ফোন করেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সব ডিটেলস দিয়ে দিলাম, আশা করছি কিছু মিস করিনি। যদি কিছু মিস করে যাই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের থেকে জেনে নিও। আর মাচা বেশ শক্তপোক্ত হয়েছে, প্রথমে ভয় লাগছিল। তো এই দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি, মাচাগুলো বেশ ভালোই হয়েছে। আগেরবারে অনেক প্রবলেম ছিল, হাঁটতে তোমরা ভয় পাচ্ছিলে, অনেকবার অনেক জায়গায় ভেঙে ভেঙে গিয়েছিল। এবারে বেশ শক্তপোক্ত মাচা করা হয়েছে, এই যে এত দূর অব্দি মাচা তোমরা দেখতে পাচ্ছ। তো আসো, যারা আসতে চাও সবকিছু জেনে বুঝে নিজেদের দায়িত্বে, আশা করছি ভালো মাছ খাবে বলে এবং দাও। তোমাদের ভালো লাগবে। আর আরো একটা ব্যাপার, যেহেতু কম্পিটিশন স্টার্ট হচ্ছে মাছ থেকে, তো হ্যাঁ, মাছ থেকে যেহেতু কম্পিটিশন স্টার্ট হচ্ছে, তার জন্যই 5 মনে দিন করতে চলবে। পারো যে তোমরা কম্পিটিশনে আসবো বা একবার ট্রাই করব, তার আগে একবার পুকুরটায় দেখে নাও কেমন কি সেটিং, কোথায় কি মাছের লেয়ার রয়েছে, সব কিছু দেখে বুঝে, তাহলে কম্পিটিশনে তোমাদের হেল্প হবে। প্লাস তোমরা এই 5 দিনের মধ্যে 1-2 দিন যদি আসো, এসে যদি দেখে নাও কোন সিট থেকে কেমন মাছ খাচ্ছে, কোথা থেকে কোথায় ছুটলে মাছ হচ্ছে ভালো, সেটা জেনে গেলে কম্পিটিশনে তোমাদের সুবিধা হবে। যদিও কম্পিটিশনে তোমরা একরকম লটের মাধ্যমেই সিট পাবে, তাও একটা জানা থাকবে পুকুরটার ব্যাপারে। তো এই সুবিধাগুলো তোমাদের হবে। 5 দিনের পাস, ডেট ফেট সব ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি। ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ভালো ভালো পুকুরের ভিডিও, ভালো ভালো পাশের ডিটেলস এবং কম্পিটিশনের ডিটেলস আসবে। আর ফেসবুক থেকে যারা দেখছো, অসীম চৌধুরী, তারা একবার ডোমজুর ফিশিং চ্যানেল ইউটিউবে ভিজিট করে দেখতে পারো। আমরা ভিডিও ইউটিউবে আগে দিই, তারপর থাকে ফেসবুকে। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও, ভিডিওটাকে সেভ করে রাখো যাতে আমাদের চ্যানেলের ভিডিও তোমাদের ফিডে আসতে থাকে। শেষ করছি আজকের ভিডিওটা, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। নতুন বছরে যেহেতু নতুন ভিডিও, তাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর অরূপদা তোমাকেও হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি দাদা তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। শেষ করলাম ভিডিওটা, টাটা বন্ধুরা।